বাংলাদেশের দক্ষিণ পশ্চিম জেলাগুলোর ভিতর এমন কিছু সুন্দর জায়গা রয়েছে, সেটা আমাদের অনেকেরই অজানা। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু তথ্য আজ আপনাদের মাঝে ফাঁস করতে চলেছি। উপস্থাপনা করছি আমি দেবাশিস বিশ্বজিৎ। ভিডিওটি শেষ অবধি সবাই সঙ্গেই থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে বরগুনা শহরকে বাই বাই জানিয়ে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থল ট্যাংরাগিরিতে। মজার ব্যাপার হলো বন্ধুরা, এক সফরে 3টি বিচ উপভোগ করতে পারবেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান, অবশ্যই প্রথমেই আপনাদের বরগুনা শহরে প্রবেশ করতে হবে। বরগুনা শহর থেকে ইজি বাইক, ভ্যান বা মোটরসাইকেল যে কোনো একটা যানবাহনে করে আপনাদের চালিতাতলা খেয়াঘাটে আসতে হবে। চালিতাতলা খেয়াঘাট ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। এখনই আমরা এই নৌকায় উঠে পড়ব। ইঞ্জিন চালিত এই বোটে করে বরগুনা শহরের নামকরা পায়রা নদী পাড়ি দিতে হবে। আসলে পায়রা নদীর নাম অনেকবার শুনেছি, কিন্তু কখনো পাড়ি দেওয়া হয়নি। নদীর মাঝখানে এসে ঘটে গেল ভয়াবহ ঘটনা আমাদের সঙ্গে। নদীর পানি এতটাই উত্তাল হয়ে গেছিল যে আমি দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আসলে বরগুনাবাসী যারা আছেন, যারা নিয়মিত এই নদী পারাপার হন, তাদের কাছে হয়তোবা সব কিছুই ইজি হয়ে গেছে। আমার সঙ্গে ছিল বরগুনার 2টা ফ্রেন্ড, যারা আমাকে সবসময় বলছিল ভয় নেই, ভয় পেও না। কিন্তু তারপরও মনের ভিতর যেন অন্যরকম একটা ভয় কাজ করতেছিল, কারণ চারিদিকে এতটাই জলের তীব্রতা বেশি ছিল যে মনের ভিতর ভয়াবহ কাজ করতেই পারে, স্বাভাবিক। ইতিমধ্যে তালতলী উপজেলা পাড়ি দিয়ে চলে আসছি। হয়তোবা আর কিছুটা সময় পরেই আমাদের সেই সুন্দর গন্তব্যস্থলে পৌঁছে যাব। বন্ধুরা, তালতলী উপজেলার ভিতর যেসব পর্যটন অঞ্চলগুলো রয়েছে, একমাত্র এই সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে এই জায়গাগুলো অবহেলিত। ইতিমধ্যে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে ডিসি পয়েন্টে চলে আসছি। আসলে সেই ভাইরাল জায়গা ডিসি পয়েন্ট। এই জায়গাটা দেখে অনেকেই মনে করতে পারেন যে সীতাকুণ্ডুর গুলিয়াখালী, কিন্তু না, এটা বরিশাল বরগুনার একটা অংশ। আপনারা যারা আসছেন তারা অনেকেই জানেন এই জায়গাটা কোথায়। আমাদের হাতে সময় খুবই সামান্য ছিল, তাই কিছু সময়ের ভিতর ঘুরে ঘুরে কাভার করে আবার রওনা দিলাম সেই আরেকটা গন্তব্যস্থলে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনেই সুন্দর একটা শাখা খাল, আর খালের পাড় দিয়ে উল ঘেঁষে আছে অনেক ফিশিং বোট। যে বোটগুলো দেখে আমার মনের ভিতর অন্যরকম ফিলিংস কাজ করতেছিল। আমরা দেরি করলাম না, আর তাড়াহুড়ো করেই টিকিটগুলা কালেক্ট করেই আমরা বেরিয়ে পড়লাম। নদীর ঘাটে এসে তারপরে আমি আবারও একটু ঘুরে ঘাড়ে ভিডিও করছিলাম। বন্ধুরা, আপনারা কিন্তু এই জিনিসটা ভুল করবেন না। আপনারা আসলে পরে অবশ্যই জলের বোতল বেশি করে ক্যারি করে নিয়ে আসবেন, না হলে কিন্তু আপনাদের কষ্ট করতে হবে। কারণ এই জায়গার জল এতটাই লবণাক্ত যে আপনারা মুখে দিতে পারবেন না। এখনই এই নদীটা আমাদের পাড়ি দিতে হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পাশেই ব্রিজের কাজ হচ্ছে। আসলে এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে হয়তোবা পর্যটকদের আর কষ্ট করতে হবে না। ইতিমধ্যে আমরা প্রবেশ করব ট্যাংরাগিরি ইকো পার্কে, যেখানে কুমির, হরিণ, বাদর সব কিছুই আপনার চোখে মিলবে। আপনি সামনে আগাতেই বাম পাশে দেখলাম একটা পরিত্যক্ত বিল্ডিংটা দেখে আসলে নিজের গায়ের ভিতর কেমন যেন কাটা দিয়ে উঠল। আসলে হয়তোবা এই পার্ক কর্তৃপক্ষরা এইখানে থাকতেন বা ডিউটি করতেন। এই গাছগুলা দেখে মনে হচ্ছিল অনেক প্রাচীন। যেমন ভালো লাগছিল, তেমন মনের ভিতর ভয়ও কাজ করছিল। ইতিমধ্যে সেই সুন্দর জায়গা পৌঁছে গেলাম আমরা, সেই বীচ। এত সুন্দর প্রকৃতি, যে কোনো মানুষের মন কেড়ে নিবে। আমরা এখানে এসে কয়েকটা রিলস তৈরি করলাম এবং কিছু পিক তুলে নিলাম। তোরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আমরা ইতিমধ্যে আরও একটা সুন্দর জায়গায় চলে আসলাম, সকাল সন্ধ্যা বিজে। এখানে এসেও কিছু রিলস তৈরি করলাম এবং ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সময় করে এসে এই জায়গা থেকে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। এক খরচার ভিতরেই আপনারা 3টি বিচ উপভোগ করতে পারবেন।